শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা বারবার সরকারের কাছে বিনীত অনুরোধ রাখি যেন এই সরকারই যেন সমস্ত বিচার কার্যক্রম যেন শেষ করে যেতে পারি, তাহলে আমরাও যেন অন্তরপক্ষে একটা আত্মা শান্তি পাই। এবং তার পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, যারা শহীদ পরিবার আছে তারা কিন্তু অনেক জায়গায় কিন্তু অবহেলিত, কিন্তু সবাই যদি মিলিতভাবে তাদেরকে সম্মান করতো এবং বিভিন্ন কোম্পানি যদি সম্মান করতো, তাহলে আহতরা মনে করেন আজকে যারা আমাদের ছেলে চলে গেছে, কিন্তু যারা আহত এমন এক পর্যায়ে আছে তারা অনেক অসহায়ে পড়ছে, তাদের মাথায় যদি হাত বুলিয়ে তাদের খোঁজখবর নিত, তাদের পরিবারের কি অবস্থা, তারা ঠিকমতো ঈদ করতে পারছে কি না, আসলে সবাই যদি এরকম অ্যাক্টিভ থাকতো তাহলে জিনিসটা আরও সুন্দর এবং ভালো হতো এবং মানুষ মনে রাখতো। তাকে ছাড়া আমাদের ঈদটা এরকমই হইতেছে, কেউ আমাদের খোঁজ নেয় না, কেউ না, ইভেন সরকারও না, কেউ আমাদের খোঁজ নিচ্ছে না। মারুয়া ছাড়া আমাদের ঈদ একেবারেই শূন্য। আমার ঘরে কোনো বাজার হয় নাই, আমি কোনো কেনাকাটা করি নাই। মারুয়া থাকলে আমাদের ঈদটা অনেক আনন্দের যাইত। অনেক কষ্ট থেকে কথাগুলো বলা, কারণ 5ই আগস্ট থেকে এ পর্যন্ত আমি পরিপূর্ণ সুস্থ না, শুধু মারুয়ার যে অতীতগুলো আমাকে খুব তাড়া করে। আজকে ঈদ গেল গতকালকে, আজকে আমাদেরকে এখানে যারা ডাকছে তারা সম্ভবত কোনো একটা পার্টি আপ বাংলাদেশ, তারা আমাদেরকে এখানে ডাকছে কুরবানির উদ্দেশ্য করে। তারা কুরবানি দিতেছে শহীদদের স্মরণে আল্লাহর নামে। তো সেই ক্ষেত্রে এখানে আজকে আসা, আর কেউ আমাদেরকে এভাবে ডাকেও নাই, বলেও নাই। জামাত ইসলামী বলেন, বিএনপি বলেন বা সরকারের কোনো মহল থেকে কেউ আমাদেরকে ওইভাবে ডাকে নাই। আমরা লক্ষ্য করে দেখতেছি আসলে শহীদ পরিবারগুলো তো আসলে অনেকের ভিতরেই হতাশা আছে। হ্যাঁ, আসলে সেইভাবে আমরা জুলাইকে মনে হয় সেইভাবে ধারণ করতে পারছি না। আমরা জুলাইকে ভুলে যাওয়ার একটা প্রবণতা মনে হয় লক্ষণীয়। এটা ভুলে দিতে আসলে দেওয়া উচিত হবে না। এত বড় একটা মেসাকার এই দেশে হয়েছে, এটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা 24কে যদি ভুলে যাই আমরা সার্বভৌমত্বকে ভুলে যাব। সো আমি মনে করব আমাদের আরও সোচ্চার হওয়া উচিত, এটাকে ধরে রাখার জন্য আরও কর্মকাণ্ড আমাদের করা উচিত। সে মরে গিয়া আমাদেরকে একটা, সে তো আমার বড় ছেলে, এই অবস্থায় আমাদেরকে একটা মানে ইয়ার মধ্যে ফেলা হয়ে গেছে। তার একটা মেয়ে আছে, আমার একটা নাতনি আছে, ওই নাতনিটাও অসহায়, তার বাবার কথা বলে, তার বাবার কথা। এই অবস্থার ভিতরে আমরা আছি। আর বিশেষ করে আমাদেরকে কোনো দল এ পর্যন্ত স্মরণ করে নাই।